সেন্টার সম্বন্ধে বলবো। যারা এখানে কাজ শিখতে আসবেন, যারা একদমই অদক্ষ, কাজ জানেন না, বুঝেন না, তারা ইনশাল্লাহ এখানে কাজ শিখতে পারবেন। কারণ স্যার আমাদেরকে থিওরিক্যাল এবং যেটা বলে হোয়াইট বোর্ডের মাধ্যমে ডায়াগ্রাম সহকারে উনি বুঝান, এবং আমাদের হাতে উনি সম্পূর্ণ মোটরটা দিয়ে দেন যে এখন তোমরা নিজের দক্ষতার মাধ্যমে, আমি যেটা তোমাদেরকে দেখাইছি সেটা তোমরা সম্পূর্ণরূপে নিজের দক্ষতার মাধ্যমে এটা কাজ করার মাধ্যমে শিখো। ঠিক আছে? যেটা অন্যান্য জায়গায় আমি দেখা মতে কোনো জায়গায় শিখায় না, দেখায়ও না, যেটা আর কি সম্পূর্ণরূপে হাতে ছেড়ে দেওয়া হয় যে তোমরা এখন কাজটা দেখো, শেখো। তো এই এই ক্ষেত্রে আমি সকল বাংলাদেশের মানুষ যারা এখানে আর কি, যারা দূর দূরান্ত থেকে কাজ শিখতে চান, তারা এখানে আসতে পারেন 100-তে 100। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে 27তম ব্যাচের বিদায়ী ছাত্রদের কাছ থেকে আমরা কিছু কথা শুনবো। আপনাদেরকে দীর্ঘ 2 মাস আমরা ট্রেনিং করাইছি, হাতে কলমে, থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যালে। আপনারা কতটুকু কৃতকার্য হয়েছেন, কতটুকু শিখতে পারছেন, এবং ভবিষ্যতে যারা এই ট্রেনিং সেন্টারে আসবেন কাজ শেখার জন্য, তাদের জন্য আপনারা কি মনে করেন, এরকম বিষয়ের উপরে আপনাদের একটু মতামত নেব অল্প সময়ের জন্য। আপনার নাম কি? হ্যাঁ, আপনি বলেন আমাদের এই ট্রেনিং সেন্টারে এসে আপনার কেমন লাগছে, কি শিখতে পারছেন, কতটুকু শিখলেন, যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম, আমি জাহান আহমেদ রনি। আমি ব্রাহ্মণবাড়ি থেকে আসছি প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে। তো আমি আগে হাউস ওয়ারিং, এসি ফ্রিজ এইগুলা বিষয়ে কোনোই ধারণা ছিল না, বা আমি এইগুলো বুঝতামও না। তো এখানে এসে আমি অল্প সময় আলহামদুলিল্লাহ অনেক কিছু বুঝতে পারছি বা অনেক কিছু শিখতে পারছি, যা আমার ধারণার বাহিরে। তো যারা এখানে ট্রেনিং করতে চাই, আশা করি এখানে অনেক ভালো ভালো শিখতে পারবে, ভালো নিতে পারবে, অল্প সময় শিখতে পারবে। তো যারা ভর্তি হওয়ার ইচ্ছুক এখানে আসবেন, অনেক ভালো শিখতে পারবেন কিছু। ধন্যবাদ আমাদের ছাত্র। এবার আনোয়ার সাহেব কিছু বলবেন আমাদের ট্রেনিং সেন্টারের বিষয়ে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আমি ফরিদপুর বোয়ালমারী থানা থেকে আসছি। আমি এখানে আরএসসি কাজ শেখার জন্য আসছিলাম। আমার তেমন কোনো ধারণাই ছিল না। তা আমি এখানে প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আসার পর আমি ওয়ারিং সম্বন্ধে অনেকটা ধারণা তো হয়েছেই। তাছাড়া আমি আরএসসির কাজ মাত্র প্রাইভেটভাবে 22 দিনে কাজ করে আমি ইনশাল্লাহ এখন সম্পূর্ণ কাজ করতে সক্ষম। আমি বলবো সারা বাংলাদেশের সবার জন্য, বিশেষ করে আমার বৃহত্তর ফরিদপুর সব ভাইদের উদ্দেশ্যে বলছি যে আপনারা এখানে এসে নিঃসন্দেহে এখানে কাজ শিখতে পারবেন। এখানে হাতে কলমে সুন্দর করে আমাদের স্যার যেভাবে শিক্ষা দেন, এখানে প্র্যাকটিক্যাল স্যার আছেন, এখানে থিওরি দেওয়ার জন্য, শেখানোর জন্য স্যার আছেন। ইনশাল্লাহ এখানে শেখানোর কোনো ঘাটতি নেই। আমার মনে হয় খুব দুর্বল ছাত্র এখান থেকে সে শিখতে পারবে। তারপরে গিয়াসউদ্দিন, আমাদের নিজ এলাকারই জয়না বাজার অতি নিকটের, যেহেতু ট্রেনিং সেন্টার আমাদের মাওনায়, ওনার বাড়ি জয়না বাজার পাশাপাশি। ওনার কি অনুভূতি এই ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে, উনি কতটা শিখতে পারছেন? জি, আসসালামু আলাইকুম, আমার নাম গিয়াসউদ্দিন, আমি জয়না বাজার থেকে আসছি। এখানে এসে যা দেখলাম, একজন নতুন অদক্ষ লোকের খুব সহজেই একটা কর্মসংস্থান তৈরি করা যায় আরএসির মাধ্যমে। আরএসির কাজ খুব সুন্দরভাবে বোঝানো হয়, হাতে কলমে শেখানো হয়, এবং এখান থেকে একজন মানুষ শিখে যে কোনো জায়গায় বা বিশ্বের যে কোনো প্রান্তে সে কাজ করতে পারবে ইনশাল্লাহ। আশা করি সুন্দরভাবে বোঝানো হয়। এবার আমাদের আরেক ছাত্র মাইনুল ইসলাম কোনাবাড়ি থেকে আসছিলেন, উনি কতটুকু শিখছেন এবং ভবিষ্যতে যারা আসতে চায়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মহিনুল ইসলাম, গাজীপুর কোনাবাড়ি হতে এখানে প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আরএসির কাজ শেখার জন্য আসছি। আমি ইতিপূর্বে আরএসির কিছুই বুঝিনি। আমি মোটামুটি 40-45 দিন কাজ শিখে এখন মোটামুটি আমি নিজেই আরএসির সম্পূর্ণ কাজ করতে পারবো। আমার এতটুকু আত্মবিশ্বাস হয়েছে এবং আমার স্যারেরা নিজে হাতে কলমে ধরে আমাকে শিখিয়েছে। আমি ইনশাল্লাহ এখন নিজে থেকেই আমি আরএসির কাজ করতে পারবো। ধন্যবাদ। আচ্ছা, তারপরে রানা মন্ডল, আমাদের মোটর ওয়েল্ডিং এর ছাত্র, মোটর ফ্যান ও মোটরের কয়েল বাঁধাইয়ের স্টুডেন্ট। আমাদের কিন্তু এখানে বিদায় অনুষ্ঠান উপলক্ষে উনি উপস্থিত আছেন, তবে উনি
ফ্যান ও মোটরের কয়েল বাজার সম্পর্কে উনি কতটুকু জ্ঞান অর্জন করছেন এবং কতটুকু শিখতে পারছেন আমরা তার মুখ থেকে শুনি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে দীর্ঘ 2 মাসের মতো আমাদের টোটাল কোর্স হচ্ছে 3 মাসের, যেটা মোটর ওয়াইন্ডিং এর, আর্মেচার ওয়াইন্ডিং এর যেটা। তো আমরা দীর্ঘ 2 মাসের মতো ক্লাস আমাদের সম্পূর্ণ হয়েছে, আরো 1 মাস বাকি আছে, আমরা ঈদের পরে এখানে আসব। তো বেসিক্যালি আমি সম্পূর্ণরূপে বলতে চাই সেটা হচ্ছে গিয়া, এখানে এসে আমি এই বিষয় বা এই আর্মেচার ওয়াইন্ডিং সম্বন্ধে কিছুই জানতাম না। তো এখানে এসে আমরা সম্পূর্ণরূপে একটা ফ্যান ওয়াইন্ডিং এবং মোটর ওয়াইন্ডিং এবং আমাদের 3 পেজ ওয়াইন্ডিং এরটা প্রাথমিক পর্যায়ে ক্লাস শুরু হয়েছে, যেহেতু ঈদের পরেও আমাদের 1 মাস ক্লাস আছে। তো আমি শুধুমাত্র স্যারের উদ্দেশ্যে এবং এই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সম্বন্ধে বলবো, যারা এখানে কাজ শিখতে আসবেন, যারা একদমই অদক্ষ, কাজ জানেন না, বোঝেন না, তারা ইনশাল্লাহ এখানে কাজ শিখতে পারবেন। কারণ স্যার আমাদেরকে থিওরিক্যাল এবং যেটা বলে হোয়াইট বোর্ডের মাধ্যমে ডায়াগ্রাম সহকারে উনি বুঝান, এবং আমাদের হাতে উনি সম্পূর্ণ মোটরটা দিয়ে দেন যে এখন তোমরা নিজের দক্ষতার মাধ্যমে, আমি যেটা তোমাদেরকে দেখাইছি সেটা তোমরা সম্পূর্ণরূপে নিজের দক্ষতার মাধ্যমে এটা কাজ করার মাধ্যমে শিখো। ঠিক আছে, যেটা অন্যান্য জায়গায় আমি দেখা মতে কোনো জায়গায় শিখায় না, দেখায়ও না, যেটা আর কি সম্পূর্ণরূপে হাতে ছেড়ে দেওয়া হয় যে তোমরা এখন কাজটা দেখো, শেখো। তো এই ক্ষেত্রে আমি সকল বাংলাদেশের মানুষ যারা এখানে আর কি, যারা দূর দূরান্ত থেকে কাজ শিখতে চান, তারা এখানে আসতে পারেন। 100-তে 100 এখানে কাজ শেখানো হয়। ধন্যবাদ। তো সবাইকে ধন্যবাদ, বিদায়ী ছাত্র। তো আমাদের এই আরএসসির 27তম বিদায়ী ব্যাচে সবাই এখানে উপস্থিত আছেন, বৃষ্টির জন্য হয়তো অনেকে উপস্থিত নাই। তো এখন যিনি কথা বললেন উনি হলো আমাদের আর্মেচার ওয়েন্ডিং এর ছাত্র, অর্থাৎ ফ্যান মোটরের কয়েল বাজার। তো উনি বিদায় অনুষ্ঠানে যোগ দিয়েছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমাদের আজকে বিদায় হলো আরএসসি অর্থাৎ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ট্রেডের। ওনাকে অসংখ্য ধন্যবাদ ওনাদের মতামত ব্যক্ত করার জন্য, এবং আমাদের আরএসসির ছাত্র অনেকেই ওনাদের ভালো মতামত দিয়েছেন, ওনারা শিখতে পারছেন বলে স্বীকার করেছেন। এই জন্য আমরা তাদের প্রতি অনেক কৃতজ্ঞ, এবং আমরা তাদের উত্তরোত্তর ভবিষ্যৎ ভালো এবং মঙ্গল কামনার্থে তাদের জন্য সবসময় দোয়া করব, তারা যেন আরো অনেক কিছু শিখতে পারেন। এবং আমরা এই প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যেদিন থেকে আমি শুরু করি, আমি নিজে 2 বছর পরিচালনা করছি একা, নিজে, কোনো টিচার ছিল না। আমার দোকানের টেকনিশিয়ান, সার্ভিস সেন্টারের টেকনিশিয়ান, আর আমি নিজে এই ট্রেনিং সেন্টার চালাইছি। এবং প্রত্যেক মাসে 25 থেকে 30 জন ছাত্র এখানে থাকে, 2টা ব্যাচ একসঙ্গে চালাই। ইদানিং কিন্তু আমি কিছু শিক্ষক নিয়েছি আমাকে সহযোগিতা করার জন্য। দূর থেকে যারা এই ভিডিওটি দেখছেন তারা মনে করবেন প্র্যাকটিক্যাল কাজ শিখতে হলে প্র্যাকটিক্যাল উস্তাদের কাছেই যাইতে হবে। আপনাকে, আপনি যত ডিগ্রিধারী হন, আপনাকে যাইতে হবে প্র্যাকটিক্যাল উস্তাদের কাছে। প্র্যাকটিক্যাল কাজ এমনই একটা জিনিস, যেই ব্যক্তি ভালো প্র্যাকটিক্যাল না বোঝেন তার কাছে গেলে কেউ কাজ শিখতে পারবেন না। আমি ইঞ্জিনিয়ার আছি ঠিক আছে, কিন্তু আমি তো হাতে কলমে কাজ করি না বা করে না। ওই ধরনের প্রতিষ্ঠানে ভর্তি হলে আসলে কাজ শেখা সম্ভব না। আমি দীর্ঘ 30 বছর কিন্তু এই লাইনে কাজ করছি। এই কাজের অভিজ্ঞতা থেকে কিন্তু একটা ট্রেনিং সেন্টার তৈরি করছি, যার মাধ্যমে কিন্তু এই যে আপনারা এখানে আসছেন, তা আমি আপনাদের ক্লাস নিছি, আপনাদের কেমন লাগছে তারই কিন্তু একটা মতামত আমি আপনাদের কাছ থেকে নিছি। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, এবং সবার জন্য দোয়া থাকবে আপনারা সবাই যেন আপনাদের ভবিষ্যতে অনেক কিছু করতে পারেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।